হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, সকালবেলায় সব কাজ সেরে নিয়ে আর ওকে দিতে আসলাম সেন্টারে। আর ও তো আগে আসতো না, কিন্তু একবার দিদিমণি ডেকে পাঠিয়েছিলেন, তারপর থেকে ওর আগ্রহ খুব যে এখানেও আসবে। আর এখানে ওভাবে এটা ওর স্কুল এইরকম ভেবেই, আর দাদারা যায় স্কুলেতে দেখে, তাই ওর খুব ইচ্ছা স্কুলে আসার। তো এখানে আসার জন্য খুব বায়না করে ঘুম থেকে উঠে থেকেই। তাই ভাবলাম যাই দিয়ে আসি, আর যাওয়া আসাটা তো অভ্যাস হবে। এই যে এখানে দিতে আসছি, আর সব বাচ্চা এখনও আসেনি, কয়েকটা এসছে। আর ও এসেই আগে দেখো বই খাতা নিয়ে বসে গেছে। তারপর ওকে দিয়ে চলে আসলাম। এসে এই যে এখানে সবজি এনেছে, এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারেতে, সেখানে এই যে সবজি এনেছে, এই যে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচা লঙ্কা এতে আছে ব্যাগটায়, এগুলো ঢালিনি এখনও। আর এই যে কাঁকুড় এনেছে, এই যে বাঁকা বাঁকা, কেমন ভালো নয় কাঁকুড়গুলো খুব একটা। আর তারপর আম আছে, টমেটো, বেগুন, পটল, ঝিঙে, লেবু, এই সব কিছু নিয়ে এসেছে। তো এইগুলো আমি এখন গুছিয়ে রাখবো। সব কিছুই ফ্রিজে রাখতে হবে, তবে না হলেই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি কেটে নিচ্ছি পটল, আর পটল ভাজা করব, কারণ অনেক দিনই পটল ভাজা খাওয়া হয়নি বলতে সত্যি কথা বলতে আমাদের অনেক দিনই মানে কিছুই রান্নাই হয়নি সেই রকম কিছু। এত গরমের জন্য কেউ কিছুই খেতে চায়নি। ওই আলু সেদ্ধ মাখা আর মাছ চটকানা, তারপর আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা, এইরকমই কিছুটা হচ্ছিল। তারপর ডাল সেদ্ধ, এইরকম টুকটাক খাওয়া হচ্ছিল। তো আজকে যখন বাজার গেছিল, তাই ভাবলাম একটু পটল ভাজা আর মাছের ঝাল করব। তো এই কটাই হবে। আর এখন আমি পটল ভাজাটা কেটে নিয়ে একটা বেগুনও কেটেছি, কারণ ছোট ছেলেটা বেগুন খেতে খুব ভালোবাসে, বেগুন ভাজা। আর ওই মাছের ঝালের জন্য আদা, পেঁয়াজ, রসুনটাও একেবারে কেটে নিচ্ছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, জানি ভাতটা বেশিক্ষণ ফুটবে না। আর ভাতটা মানে যতক্ষণ হতে টাইম লাগবে, তার মধ্যে আমার এখানে কাটা বাটা সব কিছুই রেডি হয়ে যাবে। তো কেটে নিয়ে তারপর ভাতটা একটু দেরি আছে দেখছি হতে, মানে আর একটু হবে হয়তো, তারপরেই ভাতটা আমাকে নামাতে হবে। তাই আমি এখন ভাবছি কি যে তাহলে মশলাটা বেটে নিই। আর কলেও এইদিকে জল চলে এসেছে, জল তুলতেও হবে, মানে খাবার জলগুলো। তাই ভাবলাম আগে তাহলে মশলাটাই রেডি করে নিই। আর হাতের সামনে সব কিছু রেডি থাকলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এখন আমি রান্নায় বসে গেছি, যে দেখো। আর আজকে একটা ছোট্ট কড়াই বসিয়েছি, কারণ সেরকম কিছু তরকারি তো হবে না, তাই বড় কড়াটা বসিয়ে লাভ নেই। আর বেগুন ভাজাটা করে নিয়েছি, এবার পটল ভাজাটা বসিয়েছি। তারপরে যে মাছের ঝালের বান্নাটা মানে মশলাটা কষিয়ে নিলাম, মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্না কিন্তু হয়ে যাবে। এখন জলও দিয়ে দিয়েছি, আবার এই যে মাছগুলো ফুটছে, ফুটলেই এটা নামিয়ে দেব। ওটা ফুটতে ফুটতে আমি এখানে ভাবলাম এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই, একটা চিকে করে নিয়ে। তাই এগুলোকে সব একটু গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো ঢেলে বেছে একটা ঝুড়িয়ে করে তুলে আর রেখে দিচ্ছি, কারণ পড়ে থাকলে তো হবে না, এগুলো তো গোছ করতেই হবে আমাকে। আর তারপরে এখানে মাছের ঝালটা এই যে নামিয়ে নিলাম। আর তার আগে আমি এখানে যত বাসন ছিল সব ধুয়ে নিয়ে এসেছি। তারপর উনানটা একটু লিখিয়ে নিলাম। আর দেখো, এই যে ছোলার ডালটা সিদ্ধ করতে এত আঁচ ছিল, আঁচটা নষ্ট করা যায় বলো তো? এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম রাতে রুটি খাবার জন্য। আর সুন্দর সেদ্ধ হয়েছে, দেখবে তোমরা, দেখো। এই যে আমি তারপর বিকেলে তুলেছি, এটা ওই সারাক্ষণ সারা দুপুরই ছিল, বিকেলবেলা তুলেছি। দেখো একদম দারুণ দারুণ সিদ্ধ হয়েছিল। তো তারপর সন্ধ্যের দিকে আবার ভাত করলাম, দু ছেলেই খাবে বলে গরম ভাত একটু বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে ডালটা করে নিচ্ছি, মানে ডালটা তো সিদ্ধ মানে রেডি, শুধু ওটাকে ওই আদা আর শুকনো লঙ্কা আর একটু সম্বুরা দিয়ে সাঁতলে নেব। ডাল, তারপর রুটি, এটা আমি একটু আদাও দিই, তোমরা কি দাও নাকি আমি জানি না। আর কিন্তু আদাটা দিলে কিন্তু বেশ এটার বেশ আদার একটা সেন্ট যেটা ছাড়ে, বেশ ভালো লাগে ছোলার ডালে, তাই আমি আদাটা দিই। ডালটা তো এক মন্তরেই হয়ে যাবে, কারণ এটা তো রেডিই আছে, সেদ্ধই আছে। আর এই যে লবণ আর হলুদও একটু দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে ওটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে। তো একটু চিনি দিতে গিয়ে আর চিনির চামচটা পড়ে গেছে, এই যে
কড়াই, আবার ওটাকে তুলে আর ধুয়ে তারপর রাখলাম। এই যে পড়ে গেছে, সেটাকে তুলে নিচ্ছি আমি এখন। আর চিনি দিয়ে দিয়েছিলাম, আর তারপর এখন নামিয়েও নিচ্ছি এটা। আর তারপরে এখানে আমি রুটি করে নেব বলে এখানে জল গরম বসিয়ে দিচ্ছি। আর এটাই আমার লাস্ট রুটি। দেখো রুটিও আমার হয়ে গেল ঝটপট। রুটি ডাল হতে হতে আবার এখানে ভাতও হয়ে গেল। তো ভাতটা নামিয়ে দিয়েছে, এইখানটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডাল হয়েছে, রুটি হয়েছে, তারপর গুছানোও হয়নি, তো নোংরা হয়েছিল খুবই, তাই মুছে পরিষ্কার করে নিলাম। ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে। বাই।